বেশ কয়েকদিন ধরে টাকা না থাকার কারণে কিন্তু বাবা কিন্তু টিকিট করতে পারে নাই। মানে যাওয়ার কিন্তু অনেক ইচ্ছে ছিল। যেদিন আন্টি অসুস্থ ছিল, আন্টি কিন্তু আইসিইউতে ভর্তি ছিল। মানে অসুস্থ অবস্থাতে মারা গেছে, হঠাৎ করে কিন্তু যায় নাই, অসুস্থ ছিল। তো আন্টিকে প্রথমে কিন্তু মেডিকেলে ভর্তি করানো হয়েছিল, চিটাং মেডিকেলে। তো সেখানে কিন্তু রাখছিল নর্মাল বেডে, তারপর রাখছিল আইসিইউতে। তো আইসিইউ থেকে সুস্থ হয়ে কিন্তু আবার নর্মালে আসছিল, আসার পর কিন্তু রিলিজ করে দিছিল। তো তারপরে কিন্তু আন্টি বাবার সাথে কথা বলছিল যে দেখা করার জন্য আসতে, বাবাকে বলছিল দেখা করার জন্য আসতে। তারপরে বাবা বলছিল যে হ্যাঁ, যদি এখান থেকে সময় পাই আমি তোর সাথে দেখা করতে যাব। তার একদিন পরে কিন্তু আবার মেডিকেলে ভর্তি করে দেয় আন্টিকে। আর একদিন পরে আবার মেডিকেলে ভর্তি করে দেয়। তো মানে একবারে সিরিয়াস হয়ে গেছিলো, কোনো নর্মাল বেডে ছিল না, ডাইরেক্ট আইসিইউতে শিফট করছিল। তো সেখান থেকে 2 কি 3 দিন পর্যন্ত আন্টি মৃত্যুর সাথে যুদ্ধ করছিল, তারপর আর পারেনি। তারপর কিন্তু বাবা ওই সময়ও কিন্তু দেখতে যাইতে চাইছিল। ওই দিন থেকে কিন্তু আজকে পর্যন্ত বাবা কিন্তু ডিসাইড মানে যাবে, এটা প্ল্যান ছিল, কিন্তু টাকা আর বাইরের প্রেশার, এই দুইটাতেই কিন্তু যাবে কি যাবে না, যাবে কি যাবে না। মানে বাবার কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল, বাবার যাওয়ার ইচ্ছে ছিল, কি যে ইচ্ছা আছে, কিন্তু মানে হাতে যে ক্যাশ নাই, টাকা নাই। একটা হয় কি না বন্ধুরা, মানে আপনাদের মানে ছাড় দেওয়া আছে, আপনি যাইতে পারবেন, কিন্তু আপনার ঘাড়ে অনেকগুলো দায়িত্ব থাকে, বিভিন্ন কাজ থাকে। তো সেই কারণে কিন্তু যাইতে পারে না যে ব্যক্তি, ওকে কিন্তু ফুল ছাড় দেওয়া থাকে যে যাও তুমি, তোমাকে আমি ছাড় দিলাম, তোমাকে আমি ছাড় দিয়ে দিলাম, তুমি যাও, এখানে বেড়াইতে পারবা। কিন্তু যে ব্যক্তিটা থাকে, তার কাঁধে যে ভার বা যে দায়িত্ব বা যেগুলা সে পরিচালনা করে, সেগুলার প্রেশারের কারণে কিন্তু অনেক মানুষ অনেক কিছু করতেও পারে না। আবার যে যেটা চায় বা যার যেটা স্বপ্ন, সেও তারা কিন্তু সেই স্বপ্নগুলোও পূরণ করতে পারে না। তো আমার বাবার ক্ষেত্রেও কিন্তু সেগুলাই হচ্ছিল। তো অনেক কষ্ট করার পর, অনেক মিনতি বিনতি করার পর, অনেকজনের সাথে অনেক ইয়া করার পর, তারপর কিন্তু আজকে বাবা যাচ্ছে। তো আজকে আমি যাই কিন্তু টিকিটটা কাটে আনছি, শ্যামলীর গাড়ির টিকিট। এই যে দেখাই আপনাদের, শ্যামলী শ্যামলী গাড়ির টিকিট, এই যে শ্যামলী গাড়ির টিকিট, যে উপরে লেখা আছে শ্যামলী পরিবহন, আর গাড়ি নাম্বারও দেওয়া আছে 27। এটা হচ্ছে সামনের। আর ভিতরে দেখি এখানে কি কি দেওয়া আছে। যাত্রীর নাম, এই যে এখানে বাবার নাম দেওয়া আছে। তারপর ভাড়াটা কিন্তু বন্ধুরা এখানে দেয় নাই, এই যে ভাড়াটা দেয় নাই। তারপর আসন নাম্বার এখানে দিছে, এখানে লেখা আছে 2000-এর মতো, মানে কি লেখছে ঠিক মতো বোঝা যায় না, তবে আমার কাছে কিন্তু 2100 টাকা বলছে, জানি না ভাড়া কত। তারপর এই যে আজকের ডেট 5/6/2026, এই যে এটা আসন নাম্বার। সবার শেষে এই টিকিট পাওয়ারও কিন্তু কথা ছিল না। আর ছাড়িবার সময় 4:30। এই যে বন্ধুরা, এই টিকিটটা, এই যে L4, একবারে সবার পিছনে, একবারে সবার পিছনে শ্যামলী পরিবহনের টিকিট। টিকিটটা যে আজকে পাবো এটা ধারণাই ছিল না, কারণ